যুদ্ধের এই আগুন ছড়িয়ে পড়েছে লেবাননেও। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 2 ফেব্রুয়ারি সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। লেবাননের দক্ষিণাঞ্চলে 53টি গ্রাম ও শহরের বাসিন্দাদের তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ পূর্বের শহরতলি ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি শত্রুদের অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী 31 নাগরিক নিহত এবং 149 নাগরিক আহত হয়েছেন। সংঘাতের আঁচ লেগেছে ভূমধ্য সাগরীয় অঞ্চলেও। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসে অবস্থিত তাদের সামরিক ঘাঁটি অ্যাক্রোটিরিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, যুক্তরাজ্য তাদের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে আত্মরক্ষামূলক কাজে ব্যবহারের অনুমতি দিলেও সরাসরি কোনো আক্রমণাত্মক অভিযানে এই মুহূর্তে অংশ নেবে